আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি রান্না করবো হচ্ছে কলমি শাক আর লাউ। লাউ কইলা নিছে কুচাই নিছি ভাজি করবো, কলমি শাক কুচাই নিছি ওইটা ভাজি করবো, আর হইলো মাংস রান্না করবো। এইটুকুই আমি আজকে রান্না করবো। তো আপনারা থাকেন আমার সাথে, আমি এক্ষুনি চুলার পার চলে যাবো, রান্নাটা বসায় দেবো। কারণ আমি রান্না চলে আসলাম, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিবো কুচানো লাউগুলি দিয়ে লাড়াচাড়া দিয়ে দিমু। আজকে আমি অবশ্য মাছ টাছ দিয়ে ভাজি করব না, একদম নিরামিষ ভাজি। আর কোনো কিছু হলুদ মরিচের ফাঁকি বা মশলা কোনো কিছুই দেবো না, একদম সাদা ভাজি করবো। দেখুন আমার জানলার কাছে কত সুন্দর একটা দোয়েল পাখি আসছে, আপনারা কি বলেন জানায়েন কমেন্ট। আর শাকটা বসাই দিছি, সাথে আমি পেঁপে কেটে দিয়ে নিতেছি মেয়েরে। আমার ভাজি প্রায় হয়ে গেছে, এখন লাল কলমি শাকটাও নামাই নেব। কলমি শাকটা নামাইয়া বাগার দিয়ে দিব, একটু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিব, আর কিছু না। ওইটুকু দিয়া ভাজা ভাজা কইরা আমি কলমি শাকটা দিয়ে দিব। আমার শাক রান্নাও প্রায় শেষ, আর 2-1 মিনিট পেস্টটা একটু লাল কইরা শাকটা দিয়ে দিব। আমার শাক রান্নাও শেষ। তো এখন আমি মাংসটাও বসাই দেব ওই চুলার মধ্যে। তেলটা দিয়ে নিলাম, পেঁয়াজগুলি লাল লাল কইরা তারপর আদা রসুন দেব। আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তারপর আদা রসুনটা একটু লাড়াচাড়া দিয়া একটু কাঁচা গন্ধটা গেলে তারপর জিরার ফাঁকি দিয়ে দেবো। তারপরে হইলো গিয়া একটু লাড়াচাড়া দিয়া মিশাই নিয়ে পরে হলুদ মরিচ দিয়ে দেবো। হলুদ মরিচ দিয়ে দেবো, একটু পানিও দিয়ে দেবো যাতে পোড়া না লেগে যায়, যাতে নিচে লাগিয়ে না যায়। এই জন্য একটু পানি দিয়ে দিলাম, একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সব দিয়ে একটু কষা কষা করে এই যে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, লং, এলাচ এগুলি দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিতেছি, একদম কষা কষাই রান্নু। মাংসতে আমি একটু ঝোল দিই না, তো মুরগির মাংস, এটা কক মুরগির মাংস, তো ঝোল টোল দিব না। কষা কষা রান্নু, মাংসটা কষানি হইলে একটু ঝোল দিব, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। একটু কষানো হোক, ঢেকে দিই পানি দিয়ে। তা মাংসটা সিদ্ধ হয়ে গেলে বাস নামাই নেব। এখন খালি একটু ঘি দিয়ে নামাই নেব। আমি আবার অফ ক্যামেরায় নাড়াচাড়া দিয়ে দিছিলাম, তো লাস্টে এখন আমার রান্না শেষ, ঘি দিয়ে নামাই নিলাম। এই যে এখন আমার ফাইনাল লুক রান্নার, এই আমার রান্না শেষ।